প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আগামী 3 তারিখ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে। তাই আজ আলোচনা করব তোমাদের বাংলা সাবজেক্টের গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ ও কোনি থেকে সম্পূর্ণ সাজেশন নিয়ে। সাজেশনটি তোমাদের জন্য সামনের টেস্ট এবং 2026 ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স আলোচিত প্রশ্ন থেকেই তোমরা টেস্ট পরীক্ষা এবং 2026 সালের ফাইনাল পরীক্ষায় কমন পাবেই। তোমাদের বাংলা সাবজেক্টের প্রথম গল্প আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু গল্প থেকে 2025 সালে একটি 3 মার্কের প্রশ্ন চলে এসেছে। তাই তোমাদের জন্য জ্ঞানচক্ষু গল্প থেকে 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা নেই, 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। জ্ঞানচক্ষু গল্পের মোস্ট ইম্পর্টেন্স কয়েকটি প্রশ্ন আমি দিয়েছি। প্রথম প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল? প্রশ্ন নম্বর 2, রত্নের মূল্য ঝুড়ির কাছে। রত্ন ও জুহুরি বলতে কি বোঝানো হয়েছে? উদ্ধৃত উক্তিটির তাৎপর্য বুঝিয়ে যাও। প্রশ্ন নম্বর 3, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? একে অলৌকিক বলার কারণ কি? প্রশ্ন নম্বর 4, গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না, এরকম কেন হলো তপনের? প্রশ্ন নম্বর 5, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে? তপনের এমন মনে হওয়ার কারণ কি? প্রশ্ন নম্বর 6, জ্ঞানচক্ষু গল্পে তপন চরিত্রটি বিশ্লেষণ করো। প্রশ্ন নম্বর 7, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। প্রশ্ন নম্বর 8, আর সবাই তপনের গল্প শুনে হাসে। সকলে তপনের গল্প শুনে হাসার কারণ কি? তার গল্পের যথাযথ মূল্যায়ন কে কিভাবে করেছিল? প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে। যেমন, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, চায়ের টেবিলে ওঠা কথাটি সম্পর্কে বাড়ির মানুষদের প্রতিক্রিয়া কি ছিল? নতুন মেশরি বা এই ঘটনার বক্তব্য কি ছিল? হাসার কারণ কি? জ্ঞানচক্ষু গল্প থেকে মাত্র 8টি প্রশ্ন দিয়েছি। এই 8টি প্রশ্ন থেকেই সামনে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় কমন পাবেই। তোমাদের বাংলা সাবজেক্টের দ্বিতীয় গল্প সুবোধ ঘোষের লেখা বহুরূপী। বহুরূপী গল্প থেকে 2025 সালে কোনো 3 বা 5-এর প্রশ্ন আসেনি। তাই তোমাদের টেস্ট এবং 2026 ফাইনাল পরীক্ষায় বহুরূপী গল্প থেকে 3 বা 5-এর যে কোনো একটি প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। প্রথম প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটি নাটকীয় বৈচিত্র্য আছে। জীবনের নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝো? হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য কি? প্রশ্ন নম্বর 2, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে, বক্তা কোন প্রসঙ্গে কথা বলেছে? এই উক্তির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। প্রশ্ন নম্বর 3, বহুরূপী জীবনের যে মর্মান্তিক বেদনার কথা বহুরূপী গল্পের মাধ্যমে বোঝাতে চাওয়া হয়েছে তা নিজের ভাষায় ব্যাখ্যা করো। অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে, খাঁটি মানুষ তো নই, এই বহুরূপী জীবন এর বেশি কি আশা করতে পারে? বহুরূপী জীবনের এই ট্র্যাজেডি পাঠ্য বহুরূপী গল্প অবলম্বনে আলোচনা করো। প্রশ্ন নম্বর 4, জগদীশ বাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। প্রশ্ন নম্বর 5, চমকে উঠলেন জগদীশ বাবু। জগদীশ বাবুর পরিচয় দাও, তার চমকে ওঠার কারণ আলোচনা করো। প্রশ্ন নম্বর 6, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসটির কথা বলা হয়েছে? তা দুর্লভ কেন? প্রশ্ন নম্বর 7, অদৃষ্ট কখনোই হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিল? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? প্রশ্ন নম্বর 8, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন, কার কথা বলা হয়েছে? তিনি কিভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো। এই 8টি প্রশ্ন থেকেই তোমরা তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় কমন পাবেই। তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা রেডি করবেই। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরবর্তীতে কোন সাবজেক্টে সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের তৃতীয় গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি। পথের দাবি গল্প থেকেও 2025 সালে কোনো 3 মার্কের বা 5 মার্কের প্রশ্ন আসেনি। তাই পথের দাবি গল্পটিও
বহুরূপী গল্পের মতো সমান গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বক্তা কার সম্পর্কে একথা বলেছেন? তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, অপূর্ব হঠাৎ চমকিত হইয়া বলিয়া উঠল, ওই যে। প্রসঙ্গ কি? চমকিত হয়ে উদ্দৃষ্ট ব্যক্তির সঙ্গে যে কথাবার্তা হয়েছিল তা আলোচনা করো। প্রশ্ন নম্বর 3, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াশ করবার দরকার নেই বড়বাবু। জানোয়ারটা বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে? তাকে ওয়াশ করার দরকার নেই কেন? প্রশ্ন নম্বর 4, গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাক আশাকের বিস্তারিত বিবরণ দাও। প্রশ্ন নম্বর 5, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন? প্রশ্ন নম্বর 6, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না। বক্তাকে তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে? প্রশ্ন নম্বর 7, কিন্তু বুনোহাঁস ধরাই যে এদের কাজ। বক্তাকে তার এই বক্তব্যের কারণ বিশ্লেষণ করো। প্রশ্ন নম্বর 8, বাস্তবিক এমন তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে আর যে কেহ আছে মনে হয় না। হে তলোয়ারকার, মেয়েটিকে তাকে কার্যকুশলা বলার কারণ কি? প্রশ্ন নম্বর 9, ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরে এসে অনুভব করলাম। কোন জিনিসকে ভ্রম বলা হয়েছে? সে কিভাবে ভ্রমকে উপভোগ করলো? পরবর্তী গল্প, পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল। 2025 সালে অদল বদল গল্প থেকে একটি 3 মার্কের এবং একটি 5 মার্কের প্রশ্ন চলে এসেছে। তাই তোমাদের জন্য 2026 সালে অদল বদল গল্প থেকে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নেই। তবুও তোমাদের টেস্ট পরীক্ষার জন্য আমি মাত্র কিছু প্রশ্ন দিয়েছি, যে প্রশ্নগুলো তোমরা রেডি করবে। প্রথম প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? তা কে কাকে কিভাবে শিখিয়েছে? দ্বিতীয় প্রশ্ন, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল? অবশেষে অমৃতের মা কি করেছিলেন? প্রশ্ন নম্বর 3, অদল বদল গল্পে অতি সাধারণ এক কাহিনীর আশ্রয় নিয়ে লেখক যে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করাতে চেয়েছেন তা বুঝিয়ে দাও। প্রশ্ন নম্বর 4, ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে। ছেলে দুটিকে কি কি তাদের মধ্যে তফাৎ ছিল? তোমাদের বাংলা সাবজেক্টের লাস্ট গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ। এই নদীর বিদ্রোহ গল্প থেকে 2025 সালে একটি 5 মার্কের প্রশ্ন চলে এসেছে। তাই তোমাদের 2026 সালে এখান থেকে 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। প্রথম প্রশ্ন, নদের চাঁদ ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল। ছেলে মানুষের মতো বলার কারণ কি? নদের চাঁদের ঔৎসুক্য হয়েছিল কেন? দ্বিতীয় প্রশ্ন, না জানি নদীকে আজ কি অপরূপ রূপ দিয়েছে। এই উক্তি থেকে বক্তার কোন মনোভাবের পরিচয় পাওয়া যায়? কে নদীকে অপরূপ রূপ দিয়েছে? প্রশ্ন নম্বর 3, 30 বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। এত বেশি মায়া বলার কারণ কি? সেই মায়াকে অস্বাভাবিক বলা হয়েছে কেন? প্রশ্ন নম্বর 4, নিজেরাই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। নদের চাঁদের মনের এই আনন্দের স্বরূপ পরিস্ফুট করো। প্রশ্ন নম্বর 5, ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়া নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল। কোন ব্রিজের কথা বলা হয়েছে? সেখানে এসে নদের চাঁদ কি দেখে স্তম্ভিত হয়ে গেল? প্রশ্ন নম্বর 6, তার 4 বছরের চেনা এই নদীর মূর্তিকে তার যেন আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি অপরিচিত মনে হইল। 4 বছরের চেনা বলার কারণ কি? আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি অপরিচিত মনে হলে কেন? প্রশ্ন নম্বর 7, নিজেরাই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। কার পাগলামির কথা বলা হয়েছে? গল্প অনুসারে উদ্দৃষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও। প্রশ্ন নম্বর 8, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি ছিল? সে কিভাবে তা বুঝতে পেরেছে? এবার আলোচনা করব কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তোমাদের বাংলা সাবজেক্টের প্রথম কবিতা অসুখী একজন, লেখক পাবলো নেরুদা। অসুখী একজন কবিতা থেকে 2025 সালে কোনো 3 মার্কের বা 5 মার্কের প্রশ্ন আসেনি। তাই অসুখী একজন কবিতাটি তোমরা খুব ভালোভাবে রেডি করবে। প্রথম প্রশ্ন, আমি তাকে ছেড়ে দিলাম। কবি কাকে ছেড়ে দিলেন? তাকে
তিনি কিভাবে রেখে এসেছিলেন? দ্বিতীয় প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন কোন জিনিসের কথা বলা হয়েছে? এই পরিণতির কারণ কি? প্রশ্ন নম্বর 3, যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড় বলা হয়েছে কেন? প্রশ্ন নম্বর 4, শান্ত হলুদ দেবতাদের শান্ত হলুদ বলা হয়েছে কেন? তাদের কি পরিণতি হয়েছিল? অথবা তারা স্বপ্ন দেখতে পারলো না, তারা কারা? কেন তারা স্বপ্ন দেখতে পারলো না? প্রশ্ন নম্বর 5, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা বলতে কবি প্রশ্নোদ্ধৃত অংশে কি বুঝিয়েছেন? প্রশ্ন নম্বর 6, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, অপেক্ষামান এই নারীর মধ্য দিয়ে কবি মানবীয় ভালোবাসার যে অনির্বাণ রূপটিকে ফুটিয়ে তুলেছেন তা পাঠ্য কবিতা অবলম্বনে আলোচনা করো। অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে, যুদ্ধের নেতিবাচক ভাবের পাশাপাশি যে মানবিক আবেদন অশোকে একজন কবিতায় প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। প্রশ্ন নম্বর 7, তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কোন সময়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? যুদ্ধের পরিণতি কি হয়েছিল? আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে তোমাদের বাকি কবিতা, প্রবন্ধ, নাটক এবং কোনি থেকে সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশন অল করে দেবে। তাছাড়া ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।